আয়ুষকে মেরে ফেলার এবার নোংরা এক ষড়যন্ত্র করলো অসতোষ প্রামাণিক এবং জেলে বসে এ আয়ুষের মৃত্যুর প্রহর গণা দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং ঈশান রেস্টুরেন্টে বসে যখন কিনা বলতে থাকে যে ভাইদের এবার আমাদের হাতে কী অবশিষ্ট আছে পথ তুই আমাকে বলতো, যাতে করে কিনা আমরা জাদুঘরের পেট থেকে আসল সত্যটা বার করতে পারি এবং ও যে তোকে ভালোবাসে সেটাও চিৎকার করে বলবে বলতো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা হঠাৎ করে বলে ওঠে যে ভাইটা আর মৃত্যু যদি একবার হয় তাহলে একমাত্র হয়তো বা কুসুমের মুখ থেকে দিয়ে আসল সত্যটা বার করতে পারবি। ঠিক সেই সময় এক পর্যায়ে ঈশান ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে ভাই তো তোর মাথা খারাপ হয়ে গেছে, কী সমস্ত অলক্ষণী কথাবার্তা তুই বলছিস বলতো, এই সমস্ত পাগলামো কথা আর কোনোদিনও তুই মুখে আনবি না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ওরে বোকা, আমি কি তোকে বলেছি যে সত্যি সত্যি তোর ভাইদা মরে যাবে? বলতো ভাইদা বরঞ্চ অ্যাক্সিডেন্টের একটা অভিনয় করবে যেটাতে কুসুমও সামিল থাকবে এবং আমাদের প্ল্যানটা আমাদেরকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে হবে যাতে করে কিনা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কুসুম আমাকে থামিয়ে দেয় এবং ওর ভালোবাসার কথাটা আমার কাছে প্রকাশ করে, সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে সেটা বলছি। তুই কেন বুঝতে পারছিস না বলতে? অন্যদিকে ঈশান যখন কেন বলতে থাকে যে তার মানে তুই বলতে চাচ্ছিস যে তোর অ্যাক্সিডেন্ট হতে চলেছে, এইরকম একটা সিন আমাদেরকে করতে হবে যাতে করে কিনা জাদুঘর এক পর্যায়ে ঘাবড়ে যায় এবং ঘাবড়ানোর জোরে জাদুঘর তোকে ভালোবাসে সেই কথাটাও প্রকাশ করে। এটাই তো তুই বলতে চাচ্ছিস, ঠিক আছে ভাই তার ডান, এটাই হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে আয়ুষ যখন কিনা শেষবারের মতো কুসুমের সঙ্গে কথা বলে রফা করার জন্য কুসুমের কাছে যায় এবং বলতে থাকে যে কুসুম আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আমি অনেকবার চিৎকার করে বলেছি এবং আমি এটাও তোমাকে বলেছি যে তুমি আমার সঙ্গে চলো, আমি মাকে আমাদের বিয়ের জন্য রাজি করাবো, আমাদের সম্পর্কটাকে মেনে নিতে রাজি করাবো এবং শঙ্কর কাকাকেও ম্যানেজ করে নেবো, কিন্তু তুমি আমাকে বারবার করে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আজ আর কোনো মতে তুমি আমাকে ফেরাতে পারবে না। হয় তুমি আমার কাছে নথি স্বীকার করে তুমি আমাকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো, নয়তো বা এখান থেকেই আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে এবং তার পরবর্তীতে আমার যা পরিণতি হবে সেই সম্পূর্ণ দায়ভার তোমাকে নিতে হবে। ঠিক সেই হিসাবে কুসুম যখন বলতে থাকে যে আমি তো কোনো কিছু স্বীকার করবো না, কারণ স্বীকার করার মতন সেরকম কোনো কিছু তো আমার জীবনে নেই ছোটো সাহেব, এবং তার থেকেও বড় কথা আপনি যে জিনিসটা আমার মুখ থেকে শোনার জন্য আশা করে বসে আছেন আপনি খুব তো চেষ্টা করেন, কিন্তু তার শর্ত কি কোনো মতে আমার পেট থেকে বের করতে পারলেন? তার কারণ আমার মনের মধ্যে সেরকম কোনো কথাই নেই যেটা কিনা আমি আপনাকে বলবো এবং যেটা শুনে কিনা আপনার ভালো লাগবে। এখন সেই জিনিসটা আপনি যত তাড়াতাড়ি বাস্তবতাটা মেনে নেবেন সেটা আপনার জন্যই বেটার হবে, কারণ এর থেকে বেশি কোনো কিছু আপনার উদ্দেশ্যে বলার মতন তো আমার কাছে কোনো কিছু নেই। এবং আপনি এক্ষুনি কী বললেন যে আপনি দেবীমা এবং আমার বাবাকে ম্যানেজ করবেন, সেটা কেন এবার প্রয়োজন পড়বে বলুন তো? আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যেখানে কিনা দেবীমা আপনার জন্য ভালো ঘরে সম্বন্ধ খুঁজে বেড়াচ্ছে উন্নি হয়ে, যাতে কিনা সে আপনার যোগ্য হয়ে ওঠে, সেই জায়গায় কিনা দাঁড়িয়ে আপনি একজন কাজের মেয়ে, একটা ড্রাইভারের মেয়েকে বিয়ে করার জন্য তাকে ভালোবাসেন, সেই কথাটা বলবেন আপনি আপনার মায়ের কাছে? কি আপনার লজ্জা করছেন? এই সমস্ত কথাবার্তা বলার আগে একবার নিজের চেহারার আয়নায় গিয়ে দেখুন, তার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় অন্যায় করছেন, আপনার মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তার মানে তুমি কোনো মতেই নিজের ভালোবাসার কথাটা আমার কাছে প্রকাশ করবে না। ঠিক আছে, আজকে তাহলে এর শেষ কথা হলো, তার পরবর্তীতে আমি নিজেকে যত ক্ষতির মুখে দিই না কেন সেখানে তুমি কোনো মতো ভ্রূণক্ষরেও সেখানে গিয়ে পৌঁছবে না। কুসুম, আজকে আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু তবে ফিরবো কিনা সেই গ্যারেন্টি আমি দিয়ে যাচ্ছি না। তো বন্ধুরা লাইক, আমি শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।